গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথাগুলোর একটি সবচাইতে কমন বিষয় হচ্ছে ফুল, লতাপাতা এবং পাখি, ঘরবাড়ি সব কিছু মিলায়ে সুন্দর একটা দৃশ্য তৈরি করে কিন্তু নকশি কাঁথা ড্রয়িং করে নেওয়া যায়। আজকে লাল টুকটুকে কাপড়ের উপরে সুন্দরভাবে একটি নকশি কাঁথার সহজ ডিজাইন আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। আশা করি আমার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। না টেনে পুরোটা দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। আশা করি উপকারে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন চারকোনা ঘরের আকৃতি করে নিয়েছি কালো কালার পেন্সিল দিয়ে। দুই পাশের কর্নার সাইড থেকে স্কেল দিয়ে টেনে মাঝখানের একটা বিন্দু নির্ধারণ করলাম একবারে মাঝখানটাতে। তারপরে চারপাশে চারটি কয়েল শেপের আকৃতি দেওয়ার পর তারপরে কিন্তু আমি একটু করে লতা, তার সাথে একটা করে পাপড়ির একটা শেপ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজ এবং সুন্দর নকশি কাঁথার ডিজাইনটি হতে চলেছে। আপনারা একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন, খুবই সহজেই কিন্তু এই ড্রয়িংটি আপনারা করে নিতে পারবেন। আর একটুখানি বলি, আমি কিন্তু প্রতিটা ঘরের মাপ এবং সাইজ একই রেখেছি। আপনারাও এইভাবে একই রেখে তারপরে ডিজাইনটা করবেন, তাহলে কোনো ডিজাইন ছোট বা বড় হবে না। প্রথমেই স্কেল দিয়ে প্রতিটা ঘর 9 ইঞ্চি করে স্কোয়ার করে আমি কিন্তু চারপাশ থেকে মেপে নিয়ে তারপরে ঘরের শেপগুলো দিয়ে নিয়েছি। আর ঘরের শেপগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে কর্নার সাইড থেকে মাঝখানের যে বিন্দুটা আছে সেটা ঠিক করার জন্য স্কেল দিয়ে কর্নার সাইড থেকে কালো পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে মাঝখানের যেই অংশটুকু আছে ওইটাতে আপনার দুই পাশ থেকে কয়েলের শেপ দিয়ে চারটি কয়েলের শেপ এঁকে নেব। আর চারটি শেপ এঁকে নেওয়ার পরেই আমার পাপড়ি এবং পাতা দিয়ে সুন্দর এই ডিজাইনটি কিন্তু করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, জাস্ট এইভাবে করেই আপনারাও ড্রয়িংটা করে নিতে পারবেন। সেম ডিজাইন যদি আপনারা নাও আঁকিয়ে নিতে চান, তাহলে এর মধ্যে স্কোয়ার ঘরগুলোতে বিভিন্ন প্রকারের ফুল এবং পাতা দিয়ে সুন্দর একটা ডিজাইন কিন্তু ড্রয়িং করা যাবে। আজকের সহজ এই নকশি কাঁথার ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটুখানি শেয়ার করে দিবেন। আর এইরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে সবগুলো নকশি কাঁথার ভিডিও, ড্রয়িং এবং নকশি কাঁথার সেলাই এগুলো দেখে আসতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। শীতের মধ্যে নকশি কাঁথা ড্রয়িং বলেন আর যে কোনো কাজ বলেন প্রচুর কঠিন, কারণ এই নকশি কাঁথাটা ড্রয়িং করা কিন্তু গরমের সময় বা অন্য কোনো আবহাওয়ার ক্ষেত্রে হলে আমার খুব তাড়াতাড়ি হতো। নকশি কাঁথাটা যখন ড্রয়িং করছিলাম বারবার হাতটা শক্ত হয়ে আসছিল, মানে এতটা কষ্ট হয়েছে নকশি কাঁথাটা ড্রয়িং করতে কি বলবো। শীতের মধ্যে জমে যাচ্ছিলাম। আর নকশি কাঁথাটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে ড্রয়িং করেছি, কিন্তু আমার ঠান্ডাজনিত সমস্যার কারণে ভয়েসের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল। এই জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে একটু দেরি করে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব সহজে একটি নকশি কাঁথা কীভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, নকশি কাঁথা জড়ানো এবং নকশি কাঁথা বসানো সব কিছুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা এইরকম সুন্দর নকশি কাঁথার ডিজাইনগুলো আমার নকশি কাঁথার এই ভিডিওগুলো দেখে কিন্তু ড্রয়িং করে নিতে পারবেন। কারণ আমি অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করি, আর যেভাবে ড্রয়িংটা করি আপনারা যেন বুঝতে পারেন আমি কিভাবে ড্রয়িংটা সম্পূর্ণ এঁকে নিচ্ছি। অনেকেই আছেন যারা নকশি কাঁথা সেলাই করতে জানেন, সব ধরনের সেলাই পারেন, কিন্তু ড্রয়িংটা করতে পারেন না। তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ফেসবুকের পেজের লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে আমার সাথে যুক্ত হয়ে নকশি কাঁথার এই ড্রয়িং কাঁথাগুলো অর্ডার করতে পারেন। আমরা অর্ডার করার কয়েকদিনের মধ্যেই আপনার বাসায় হোম ডেলিভারি করে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দের ডিজাইন, পছন্দের কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন। দেখুন সম্পূর্ণ নকশি কাঁথাটা ড্রয়িং করা আমার হয়ে গেছে। কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে সম্পূর্ণ নকশি কাঁথাটি। সম্পূর্ণ হাতে আঁকানো এই নকশি কাঁথাগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা যদি
চান তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন। কমপ্লিট নকশি কাঁথাও কিন্তু আমরা সেল করে থাকি। সম্পূর্ণ নকশি কাঁথার ড্রয়িংটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার একটুখানি ছোট্ট কমেন্টের অনুপ্রেরণা পেয়ে আমরা কিন্তু অনেক বেশি কাজ করার আগ্রহ পাই। কাঁথার ডিজাইনটি একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই লাল কালারের উপরে সাদা সুতোর কাজ করলে কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠবে নকশি কাঁথাটি। ঐতিহ্যবাহী নকশি কাঁথার যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন। আমার ছাদ বাগানের একটুখানি আপনাদেরকে দেখিয়েছি, নকশি কাঁথাটা ড্রয়িং করে তারপরে ছাদ বাগানে এনে ভিডিও করেছি। তো ভাবলাম আপনাদেরকে একটুখানি লতার ডগা দেখাই। তো আমার নকশি কাঁথাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহজ সুন্দর নকশি কাঁথাগুলোর সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে আরও সুন্দর সুন্দর নকশি কাঁথার সেলাই এবং ড্রয়িংয়ের ভিডিও দেখতে আপনাদেরকে সকলের আমন্ত্রণ রইল। আর এই নকশি কাঁথার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। ফাতেমা বুটিক্স অ্যান্ড হবির বাকি যে নকশি কাঁথার ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।